আপনাদেরকে নিষেধ করে দিয়ে যাই। আমি আসার সময় একজন আমাকে বলছিলেন, আমাদের শ্রদ্ধেয় বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সি, উনি শারীরিকভাবে ওনার এখন বয়স হয়েছে, চলাফেরা করতে পারেন না। ওনার চলাফেরা করার জন্য ওনাকে 2-3 জন হেল্প করতে হয়। তো উনি নির্বাচিত হইলে চালাইতে পারবেন না, ওনার পরিবর্তে ওনার অন্য কেউ চালাবে, এই জিনিসগুলো বলছিল আমাদের মধ্যে থেকেই। আমি আপনাদেরকে এই সব কথা বলতে আমি নিষেধ করলাম আজকে থেকে, কারণ বার্ধক্য আমাদের সবাইকে পৌঁছাইতে হবে। ওনার যখন বয়স ছিলেন, আমরা কিন্তু এটা অস্বীকার করার কোনো উপায় নাই। উনি আমাদের এই দেবিদ্বারের জন্য উনি কাজ করেছেন। ওনার এখন বয়স হয়েছেন, উনি এখন অসুস্থ, উনি হাঁটাচলা করতে পারেন না। সেজন্য আমরা দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক, এবং আল্লাহ যেন ওনাকে, আমরা শুরু থেকে গত বছরও আমি যখন বারবারই ওনার জন্য আমি দোয়া চাই। ওনার আসলেই গতকালও দেখলাম একটা ভিডিওতে ওনার কথা বলতে সমস্যা হচ্ছে। আল্লাহ ওনার সুস্থতা দান করুক, ওনার যেন উনি আমাদের এই দেবিদ্বারের জন্য অনেক কিছু করেছেন। উনি এখন বার্ধক্য উপনীত হয়েছেন, শারীরিকভাবে উনি অসুস্থ। ভিডিওতে দেখলাম ওনাকে হয়তো 2-3 জন সাপোর্ট দিয়ে ওনাকে হাঁটতে হয়, কষ্ট হয়। কিন্তু এই বার্ধক্য নিয়ে বা ওনার যে অবদান নিয়ে কেউ কটাক্ষ করলে সেটা আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটাকে আমি পছন্দ করব না। তো যারা কেউ যদি আমার প্রিয় হওয়ার জন্য এইভাবে আপনারা এই বিষয়গুলো নিয়ে কথা বলেন আর একজন প্রার্থী সম্পর্কে কটাক্ষ করেন, এটা কোনোভাবেই রাজনৈতিকভাবে শিষ্টাচার সম্পন্ন না। আমরা রাজনৈতিকভাবে সমালোচনা থাকবে, রাজনৈতিকভাবে আমাদের বিভিন্ন ধরনের আমরা একজন আরেকজনকে রাজনৈতিক বয়ানে আমরা মন্তব্য করব, কিন্তু কোনো ব্যক্তিগত বিষয়ে আমরা এই বিষয়গুলো আমরা কখনোই এগুলো সংবেদনশীলতার সাথে দেখব। কারো অসুস্থতা, কারো এই শারীরিকভাবে উনি চলাফেরা করতে পারে না, এই বিষয়গুলো নিয়ে আমরা কখনোই আমাদের মধ্যে কথা বলবো না, বরং ওনার সুস্থতার জন্য আমরা দোয়া করব ওনার জন্য। কারণ উনি যে অসুস্থতার মধ্য দিয়ে উনি যাচ্ছেন, চলাফেরা করতে যে অসুবিধা হচ্ছে, সেটার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন। আপনার ইসুপুরবাসী মানে আমার বাড়ি, এখানে একটা একরকমের বাড়ি, তাই না? তো আপনারা যারা আছেন, আপনাদের কাছে আসলে আমি নিজের বাড়ির মানুষটা তো আসলে বোঝানোর কিছুই নাই আছে নাকি, বরং নিজের বাড়ির মানুষই বলবে যে উবাইদ ভাই যেটা বলছে যে তুমি এদিকে আসার দরকার নাই, এই দায়িত্বটা আমরাই নিছি, তাই না? আপনারা যখন আপনার ছেলে মেয়ে এসএসসি পরীক্ষা দেয়, এইচএসসি পরীক্ষা দেয়, আপনাদের ছেলে মেয়ের অন্যান্য কাজের দায়িত্বগুলো আপনারা নিছেন না? যে তোর ফরাটা তুই ফর, বাকি অন্যান্য কাজ আমি দেখতেছি, দায়িত্ব নিছেন কিনা, নেন কিনা? নেন না? একটা চারা গাছ যখন বড় হওয়া শুরু করে, জাহাটা কি চারা গাছ নিজে দেয় নাকি অন্য কেউ জাহাটা দিয়ে দিতে হয়? অন্যকে দিয়ে দেয় না? তাহলে আমার জাহাটা দিতে হবে কারাও? দিবেন কিনা আপনারা? দিবেন তো? আমার কি এখানে আসতে হবে নাকি নিজের ঘরে কি মেহমানদারি করা এটা কি সাজে না? আমার নিজের ঘর, এটা এখানে তো আর আমার নতুন করে বলার কিছু নাই, বরং আপনারা আমারে বলবেন ভাতিজা বা বাপ তোর এখানে আর দরকার নাই, তুই অন্য ইউনিয়ন দেখ, এটা আমরা দেখতেছি, তাই না? এটা আন্টিরা, আমি এখানে যে আন্টিরা আছেন, আমি বিশ্বাস করি আপনারা আপনাদের নিজেদের জায়গা থেকে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা নিজ দায়িত্বে আপনার সন্তানকে আপনি কিভাবে সফল করবেন, এটা কার দায়িত্ব? মায়ের দায়িত্ব। সন্তানকে কিভাবে সফল করবে এটা দায়িত্ব মায়ের না? মা দায়িত্ব নিতে হবে না? নিবেন কিনা? এই গ্রামে আমার খালার বাড়ি, এই গ্রামে অনেক আত্মীয় স্বজন আছে, আমরা প্রায় সময় আসছি। তো আপনাদেরকে নতুন করে কিছু বলার নাই, মাগরিবের নামাজ সমাগত, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখে, এবং যে স্বপ্ন নিয়ে আমাদের জুলাইয়ের আহত 30,000-এর বেশি মানুষ আহত হয়েছে, শহীদ হয়েছে, সেই স্বপ্ন যেন আমরা পূরণ করতে পারি, হাদি ভাইয়ের স্বপ্ন যেন আমরা পূরণ করতে পারি। এবং কিছুদিন আগে বেগম খালেদা জিয়া উনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। উনি যে অধরা যে স্বপ্ন, গণতন্ত্র বাস্তবায়নের যে স্বপ্ন, আমরা যেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারি, আপনারা সেজন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।